আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে। তিনি গতকাল মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন নির্বাচনের সময়, আমরা প্রস্তুত। ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। তিনি আরও বলেন, এটি একটি বড় প্রয়াস, অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন উপলক্ষে শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বেরোবির প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য এক প্রেস ব্রিফিংয়ে জানান, পূর্ব নির্ধারিত শীতকালীন অবকাশজনিত ছুটি পুনর্নির্ধারণ হওয়ায় ডিসেম্বর মাসে ক্লাস ও পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম পুনর্দমে চলমান থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে আগামী বছর 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে 20 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী আগামী বছর 17 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদসমূহের প্রথম নির্বাচন এবছর আগামী 29 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল জেলা প্রশাসক অন্নপূর্ণ দেবনাথের সাথে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য করার জন্য সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে তিনি সাংবাদিক সহ সকল রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান উপস্থিত ছিলেন। এদিকে গাইবান্ধা জেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় জেলা প্রশাসক সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কাজের স্বচ্ছতা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 8 নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল জেলা ও দায়রা জজ আদালত সন্ত্রাস বিরোধী আইন দায়ের করা মামলায় জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ। আটক আসামিদের মধ্যে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন এবং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু রয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় 2 কেজি গাঁজা সহ হোসনে আরা ও আসমা আক্তার নামে 2 নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে মাদক কারবারিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর নগরীর মাহিগঞ্জে আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা ও থানা আনসার সদস্যদের 14 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে 136 জন আনসার ভিডিপি সদস্য অংশ নেন। রংপুর কারমাইকেল কলেজে সাংস্কৃতিক সংগঠন
কাইজেলিয়া শিক্ষা সাংস্কৃতিক সংসদের বছর পূর্তি উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শেষে সংস্কৃতি মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।